স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিমস্টেক তরুণদের উদ্যোক্তা হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার, মোদির সাথে বৈঠক হতে পারে কাল। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3000, অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা সামরিক সরকারের। তরুণরা চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে তিনি কথা জানান। আগামীকাল বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক হতে পারে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশের জোট বিমস্টেকের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর 12টায় তিনি ব্যাংককে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে দেশটির মন্ত্রী জিরাপরণ সিন্ধুপ্রায় স্বাগত জানান। পরে মূল সম্মেলনের আগে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের প্রতি শোক জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, বর্তমানে এমন পৃথিবী তৈরি করা হচ্ছে যেখানে পরিবেশ ধ্বংস হচ্ছে। আমাদের সভ্যতা তৈরি করতে হবে 3-0 তত্ত্বের ভিত্তিতে। 0 কার্বন নিঃসরণ, 0 দারিদ্র্য ও 0 বেকারত্ব। এখানে 0 বেকারত্ব মানে সবাইকে চাকরি পেতে হবে এমন না, কারণ মানুষের জন্ম হয়নি কেবল অন্যের কাজ করার জন্য। তিনি বর্তমান প্রজন্মের তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে ক্ষুদ্র পরিসরে হলেও ব্যবসা করার পরামর্শ দেন। মানুষকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যেতে দাসত্ব অংশ হতে পারে না। চাকরি মানুষকে দাসত্বে পরিণত করে। তাই চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে তরুণদের। শুক্রবার সম্মেলনের মূল আয়োজনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক সদস্য দেশের সরকার প্রধানদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকেরা। তারা বলছেন, এতে তৈরি পোশাক শিল্প যেমন ধাক্কা খাবে, তেমনি প্রভাব পড়বে বাণিজ্য ও বিনিয়োগে। এ থেকে উত্তরণে বাণিজ্য সম্পর্ক বাড়ানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুনির্দিষ্ট বাণিজ্য চুক্তি করার পরামর্শ বিশ্লেষকদের। ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপকে অনেক দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। বাংলাদেশি পণ্যের উপর আগের 15% শুল্ক বাড়িয়ে করা হয়েছে 37%। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল $9.5 বিলিয়ন বেশি। অর্থনীতি বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপে তৈরি পোশাক শিল্প সহ বাণিজ্য ও বিনিয়োগে ধাক্কা খাবে বাংলাদেশ। বাংলাদেশে যেগুলো বড় বড় এফডিআই রয়েছে, যেগুলো আসলে আরএমজি প্রোডাক্ট তৈরি করছে, তারা হয়তো চিন্তা করবে এখন ভারতে বা পাকিস্তানে যাওয়ার, তার কারণ যেহেতু ওইখানে ট্যারিফটা কম। সুতরাং বাণিজ্য এবং বিনিয়োগে দুটো জায়গাতে কিন্তু আর বড় রকমের ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে। আদার দেন ট্যারিফটাকে বাদ দিয়েও গ্লোবাল রিসেশনটা আমেরিকার মার্কেটে, ইউরোপের মার্কেটে যদি রিসেশন শুরু হয়ে যায়, সেটার একটা এফেক্ট আমাদের গার্মেন্টস এক্সপোর্টের উপর পড়বে। সুতরাং সেটা একটা ইমিডিয়েট একটা আতঙ্কের ব্যাপার আমাদের আছে, যেটা আমরা ওভারনাইট সমাধান করতে পারবো না। এমন পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুনির্দিষ্ট বাণিজ্য চুক্তি ও সম্পর্ক আরও জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশকে এই একটা মুক্তি বাণিজ্য চুক্তির কথা চিন্তা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সে দীর্ঘমেয়াদে করতে হবে, কিন্তু ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হলো যে এই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট অফ কমার্স তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে হবে এবং এনবিআর যে রিভিউ করছে এই ট্যারিফ, সেটার কথা, সেই বার্তাটা পৌঁছে দিতে হবে। ওরা দেখিয়েছে বাংলাদেশ আমেরিকান প্রোডাক্টের উপর 74% ট্যাক্স বসিয়েছে। এখন আমাদের জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে
যে আমরা আমেরিকান প্রোডাক্টসের উপর যে ট্যাক্স ইম্পোজ করেছি সেটা কমিয়ে আনা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বিশ্ব অর্থনীতি কিছুটা এলোমেলো হওয়ার শঙ্কা থাকলেও বাংলাদেশের অর্থনীতি অতটা বিপজ্জনক হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 3 ঘন্টা পর বেলা 1:30টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3000 ছাড়িয়েছে। আহত হয়েছে 4500 জনেরও বেশি। ভূমিকম্পের 1 সপ্তাহ হয়ে গেল ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে। গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষ। এদিকে ভূমিকম্পে উদ্ধার চেষ্টা সহজ করার জন্য গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির সেনা সরকার। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। এখনও সেখানে 72 জন নিখোঁজ রয়েছে। দেশটিতে ভূমিকম্পে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানিয়ে দেব খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারেনি জ্যোতির দল। তাই বাছাই পর্বের মুখোমুখি হতে হচ্ছে তাদের। মূল পর্বে জায়গা করতে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে এই শিরোনামগুলো জেনে দিতে পারো একবার। বিমস্টেক তরুণদের উদ্যোক্তা হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার, মোদির সাথে বৈঠক হতে পারে কাল। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3000, অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা সামরিক সরকারের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।